যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্টেট ডিপার্টমেন্ট বড় ধরনের রদবদল করেছে। এক ঘোষণায় জানানো হয়েছে এই দফায় ১৩৫০ জনের বেশি কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে রয়েছে ১১৬০ জন সিভিল সার্ভিস কর্মকর্তা এবং ২৪৬ জন ফরেন সার্ভিস কর্মকর্তা। আরও প্রায় ৩,০০০ কর্মীকে স্বেচ্ছা পদত্যাগ বা পুনর্বিন্যাসের মাধ্যমে দপ্তর থেকে অপসারণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে স্টেট ডিপার্টমেন্টে প্রায় ১৮,০০০ জনবল কর্মরত রয়েছে। ছাঁটাইয়ের কারণ হিসেবে প্রশাসন জানিয়েছে, কূটনৈতিক অগ্রাধিকার পুনর্নির্ধারণ ও কাঠামোগত পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে দেখা দিয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন, ইরান ইসরায়েল উত্তেজনার মতো বৈশ্বিক সংকটের মধ্যে এত বড় পরিসরে কূটনৈতিক ছাঁটাই যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থকে হুমকির মুখে ফেলবে। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন এক বিবৃতিতে বলেন, চীন যখন বিশ্বজুড়ে প্রভাব বাড়াচ্ছে, রাশিয়া একটি স্বাধীন দেশের উপর বর্বরতা চালাচ্ছে, তখন এমন সিদ্ধান্ত আত্মঘাতী। তিনি আরও বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে আরও অনিরাপদ করে তুলবে। ছাঁটাই হওয়া কর্মকর্তাদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের হয়ে বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের অনেকেই বিদায় নেওয়ার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন। ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্ট ভবনের বাইরে সহকর্মীরা তাদের করতালির মাধ্যমে বিদায় জানান। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আমেরিকা ফার্স্ট নীতিরই অংশ। তবে এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নেতৃত্ব এবং কূটনৈতিক দক্ষতার উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাকিরুল ইসলাম, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।